চট্টগ্রাম উত্তর জেলা যুব সেনা উদযাপন করেছে সংগঠনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার দুপুর ৩টায় নগরের জিইসি কনভেনশন সেন্টারে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। চট্টগ্রাম উত্তর জেলার যুব সেনার এই আয়োজনে অংশ নেন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গৌরবময় ৪২ বছর পূর্তিতে উদযাপিত হয়েছে ইসলামী যুব সেনার প্রতিষ্ঠা বার্ষিকী। সমাবেশে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যুব সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইসলামী যুব সেনা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। যুব সেনার লক্ষ্য দেশ ও ইসলামের কল্যাণে নিবেদিত প্রাণ নেতৃত্ব তৈরি করা। যখন বীর দলকে এগিয়ে যায়, উত্তর জেলা যখন বীর দলকে এগিয়ে যায়, বাংলাদেশের রাজপথ তখন মুখরিত হয়ে ওঠে। এদেশের অনেক আমি পূর্ণানন্দা সাহলাই গ্রামের পদভূমিত চট্টগ্রাম, যখন এদেশের মানুষ শরীয়ত তরিকত হাকিকত মাসুদের শিক্ষা গ্রহণ করে, ছেলেরা এবং মেয়েরা দিনী শিক্ষা এবং আধুনিক জ্ঞানের যুগে বর্তমানশীল হয়ে যখন এগিয়ে যাচ্ছে, তখন ইহুদি নাসারা শক্তি নতুন চক্রান্ত শুরু করেছে। একটা সংগঠনকে বৃহত্তর পরিসরে এগিয়ে নিতে হলে কর্মী বাহিনীর প্রয়োজন। আমি আপনাদেরকে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে নির্দেশনা দেব, উত্তর জেলা যুব সেনার মাধ্যমে সারা দেশের জেলা মহানগর কমিটিগুলোকে আমরা নির্দেশনা দেব, কর্মী সংগ্রহ করার জন্য, কর্মী সংখ্যা বৃদ্ধি করার জন্য, বিশেষ করে ডাটাবেস করে যাতে কর্মীদের তালিকা সংগ্রহ করা হয়, সেটা দিকে লক্ষ্য রাখার জন্য আমি নির্দেশনা প্রদান করব। এবং সাথে সাথে জেলা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য আমরা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে নির্দেশনা দিচ্ছি। যখন আমাদের আকীদার প্রতিপক্ষ শক্তিগুলো সাংগঠনিক অবস্থান নিয়ে এগোচ্ছিল, তখন প্রয়োজন ছিল সাংগঠনিকভাবে সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা, কিন্তু সেদিন ছাত্রদের পক্ষে সেটা সম্ভব ছিল না। আজকে ইতিহাসে অনেক উল্লেখযোগ্য ব্যক্তি অন্ধকারে চলে যায়, সেজন্য আমি এটাকে স্পষ্ট করতে চাই, সুন্নি অঙ্গনে যে বিশাল ছাত্র সংগঠনের স্বপ্নদ্রষ্টা আমরা ছাত্ররা ছিলাম না। আলেমদের মধ্যে যিনি ছিলেন তিনি হচ্ছেন দক্ষিণ চট্টগ্রাম সন্মানেশের মুফতি শফিউর রহমান সাহেবের যোগ্য সন্তান, আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ সুবহানী আলিয়া কামিল মাদ্রাসার শেখুল হাদিস শমে বাংলা হযরতে আল্লামা আলাউদ্দিন শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ। বক্তারা আরো বলেন, ইসলামী মূল্যবোধ, দেশপ্রেম ও নেতৃত্ব গুণে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতেই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। আমি আজকে এই যুব সমাবেশকে সফলমণ্ডিত করার জন্য আমার সহযোগিতা পরিশ্রম করেছেন আহ্বায়ক কমিটির বিশেষত আহ্বায়ক বন্ধুগণ থেকে শুরু করে আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, আজকের অতিথিমণ্ডলীরা যারা এখানে সময় পেয়েছেন, বিশেষত বিভিন্ন উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দরা, আপনারা গত 15 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে সমাবেশে সাফল্যমণ্ডিত করতে যাচ্ছেন, আপনাদের সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মহৎ অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেছেন, বিভিন্ন সংস্থা ব্যক্তি, আপনাদের সকলের প্রতি আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সমস্ত তরিকতপন্থীদেরকে এক জায়গায় নিয়ে আসতে চাই, এটার জন্য আমি সমস্ত ত্যাগ করতে চাই, সবাই এক জায়গায় নিয়ে আসতে চাই এবং আলোচনার যতগুলো কমিটি বিভিন্ন জায়গায় আছে সমস্ত আলোচনাকে এক জায়গায় নিয়ে আসতে চাই, আমরা আলোচনাকে এক জায়গায় নিয়ে আসতে চাই, সমস্ত তরিকতের মশাইকে এক জায়গায় নিয়ে আসতে চাই এবং সুন্নি অঙ্গনের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসতে চাই। আমাদের যারা আলোচনার আদর্শের যারা বিরোধী শক্তি, তারা নাকি একটা ভোট ব্যাংক তৈরি করছে, তো তারা যদি ভোট ব্যাংক তৈরি করতে পারে আমরা মানব না কেন? আমরা ভোট ব্যাংক তৈরি করতে চাই। রাজনৈতিক দলের নেতারা বলে থাকে, বড় দলের নেতারা সুন্নি নেতা আমাদেরকে এমনি দিয়ে দেবে, তাদের ওখানে তাদের সাথে কথা বলার প্রয়োজন নাই এবং সুন্নিদের কোনো শক্তি নাই
যে তাদের প্রয়োজন আমরা হবে। এবার আমরা প্রমাণ করব যে এই দেশের মধ্যে সুন্নিরাই শক্তিশালী, সুন্নিরাই দেশের সংখ্যাগরিষ্ঠ, এটা আমরা প্রমাণ করবো আমাদের জাতীয় নির্বাচন। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। মুনাজাত শেষে দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়, যা জিইসি এলাকা প্রদক্ষিণ করে। মাহমুদ হাসান, সি ভয়েস 24।